আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এন টিপস অ্যান্ড ট্রিক বাংলা এর পক্ষ থেকে আমি আব্দুল হামিদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আমার আজকে টিউটোরিয়াল ভিডিওটা হচ্ছে আপনারা 2023 সালে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে ডিজাইন করবেন, সমস্ত প্রসেস এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। সো ভিডিওটি বড় করব না, চলুন মূল টপিকে যাওয়া যাক। ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। আপনারা সরাসরি প্লে স্টোর গিয়ে জাস্ট ক্যানভা লিখে সার্চ করবেন, তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন। ওখান থেকে ইনস্টল করে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে ক্যানভার হোম পেজটি ওপেন হবে। ওপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে ক্লিক করবেন। এরপর এখানে লিখবেন YOUTUBE ইউটিউব চ্যানেল ব্যানার, BANNER ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার লিখে সার্চ করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, স্টাইল, থিম। আপনারা কি করবেন, ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিতে যেটা লেখা আছে, স্টাইল লেখা আছে, স্টাইলে ক্লিক করবেন। এরপর এই যেখানে দেখতে পাচ্ছেন স্টাইল, এই যে নিচে ভিউ মোর, এই ভিউ মোরে ক্লিক করে আপনি যেই ক্যাটাগরির ব্যানার নিতে চান সেই ক্যাটাগরির ব্যানারের উপরে ক্লিক করবেন। ধরুন এখানে টেক লেখা আছে, আমি টেকের উপরে ক্লিক করে জাস্ট নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখানে বাছাই করে নিয়ে নেবেন। শুধু টেমপ্লেটটা পছন্দ করে সেই টেমপ্লেটের উপরে ক্লিক করে এডিট করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট বাছাই করে নেবেন। আমি দেখতেছি কোনটা নেওয়া যায়। এই ধরুন এই যে টেমপ্লেটটা, আমি এটা নিব, এজন্য এই টেমপ্লেটের উপরে ক্লিক করলাম। এরপর টেমপ্লেটের হোম পেজটি এখানে শো হবে, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপর টেমপ্লেটের পেজটি শো হবে। আপনার জাস্ট এখানে এই যে টেক এই এর উপরে ক্লিক করবেন, লেখার উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এখানে ক্লিক করে আপনি যেটা লিখে দিতে চান, হয়তো আপনার চ্যানেলের নাম লিখবেন। আমি এখানে লিখতেছি আমার চ্যানেলের নাম RNSHORTSBD। আমি জাস্ট এইটা লিখলাম। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমি ব্যাক বাটনে ক্লিক করি। এরপর একটু এদিকে সরাবেন, নিচে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যেই কালার দিতে চান সেই কালার দিতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা নেই। অথবা যদি কালার বানাতে চান এর জন্য প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে ক্রস করে দিবেন, ব্যাস হয়ে যাবে। এখন এই লেখার ফন্ট চেঞ্জ করার জন্য এই এডিটের পাশে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যেই ফন্টটি দিতে চান সেই ফন্টটি এখানে পছন্দ করে জাস্ট সেই ফন্টের উপরে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সেই ফন্ট এখানে নিয়ে নিবে। আপনার যেই ফন্ট পছন্দ হয় আপনি সেই ফন্টটি দিতে পারবেন। কোনো প্রকার পয়সার প্রয়োজন হবে না, সব ফ্রি ভার্সন। যে কোনো ফন্ট নেবেন সব ফ্রি, ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট পছন্দ করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর ক্রসে ক্লিক করে দিবেন। আমার এই সব লেখাগুলি বড় হয়েছে, আমি ছোট করে নিব। RNSHORTSBD। আমার এগুলো লেখাগুলো বড় হয়ে যায়। এর কারণ হলো যে এই যে এখানে বোল্ড ফরম্যাট বোল্ড করা আছে,
এটি আমার এই যে আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ছোট হয়েছে। সো আপনারা এটা বড় তাহলে কীভাবে ছোট করবেন, লেখাগুলো বোল্ড করা থাকলে ছোট করবেন কীভাবে, এই জন্য এদিকে সরাবেন। এরপর ফরম্যাটে ক্লিক করবেন। এরপর যে দেখতে পাচ্ছেন এই ছোট বড়, এখানে ক্লিক করে ছোট বড় হয়ে যাবে। এরপর ক্রসে ক্লিক করে দিবেন। এই লেখা আমাদের কমপ্লিট। এরপর উপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, আমি এটা এডিট করব। এডিট করার জন্য সেই লেখার উপরে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ক্রসে ক্লিক করলাম। এরপর আমি এখানে লিখব ওয়েলকাম, WEL, ওয়েলকাম টু মাই মাই শর্টস চ্যানেল, SHORTS শর্টস চ্যানেল, CHANNEL চ্যানেল। দেখেন লেখাগুলো সব বড়। আমি কি করব, এর জন্য এই যে বি অপশনটা ফরম্যাট, এখানে ক্লিক করে জাস্ট এতে ক্লিক করব, এটা ছোট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট হয়েছে। এখন আমি এখানে কালারে ক্লিক করব, এই যে কালারে ক্লিক করে জাস্ট আমি এটা একটা কালার করে দিলাম। এরপর নিচে আর একটা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, এই লেখার উপরে ক্লিক করে আমি এটা এডিট করব। এডিট করে এবার ক্রসে ক্লিক করব, এখানে লিখব প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই চ্যানেল, CHANNEL চ্যানেল, এটা লিখলাম। এরপর আমি এর কালারটা চেঞ্জ করে যাব। এই জন্য কালারে ক্লিক করে জাস্ট কালারের উপরে যে কোনো একটা আপনার যেই কালার পছন্দ সেই কালারে ক্লিক করে আপনি জাস্ট এটা সেভ করে দিবেন। দেখতেই পারতেছেন আমার ডিজাইনটি মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন আমি এটা আপলোড করে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। এরপর এটা ডাউনলোড করার জন্য কি করব, একদম উপরে দেখতে পাচ্ছেন একটি তীর আইকন দেখা যাচ্ছে, এই তীর আইকনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন। এরপর পিএনজি ফরম্যাট, পিএনজি করা আছে, পিএনজি স্ট্যান্ডার্ড এটাই থাকবে। যদি আপনি চেঞ্জ করতে চান তার ডান দিকে দেখতে পাচ্ছেন একটি আইকন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি যে ফরম্যাটে নিতে চান সেই ফরম্যাট নিতে পারবেন। আমি রিকমেন্ডেড করব যে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল ব্যানারের যদি হয় অবশ্যই আপনারা পিএনজি ফাইলে ডাউনলোড করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এরপর এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখতেই পারতেছেন ডাউনলোড হইতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে আসলাম। এই যে আমাদের লোগোটা দেখছেন কত সুন্দরভাবে আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটি ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করতে পারলাম। ধন্যবাদ।